সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে বিধানসভা ভিত্তিক লোকসভার ফলাফল তুলে ধরব। পশ্চিমবঙ্গের ৪২টা লোকসভার ফলাফলই আমরা দেখাবো। আজকের পর্বে কোচবিহার লোকসভার রেজাল্ট আলোচনা করব। এইবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভার মধ্যে অন্যতম আলোচনার কেন্দ্র ছিল কোচবিহার লোকসভা কেন্দ্র। এখানে বিজেপির প্রার্থী ছিলেন ভারতবর্ষের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, যিনি অমিত শাহের ডেপুটিও ছিলেন। 2019 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়েই জেতেন এবং পরবর্তীকালে মন্ত্রিত্ব পান। অন্যদিকে তৃণমূলের কাছে কোচবিহার আসনটি ছিল প্রেস্টিজ ফাইট। কোচবিহারের প্রত্যেক তৃণমূল নেতাই তাদের নিজেদের দ্বন্দ্ব ভুলে নিশীথকে হারানোর জন্য একসাথে লড়াই করেছিল, যার ফলস্বরূপ 39,250 ভোটে নিশীথকে পরাজিত করে। এখানে তৃণমূলের প্রার্থী ছিলেন জগদীশচন্দ্র বসুনিয়া, যিনি সিতাইয়ের বিধায়ক। আজকে জেনে নেওয়া যাক কোচবিহার লোকসভা বিধানসভা ভিত্তিক ফলাফল। প্রথমে আসি মাথাভাঙ্গা। এখানে তৃণমূল ভোট পেয়েছিল 99,974 এবং বিজেপি পেয়েছিল 110,612। পরের কেন্দ্র কোচবিহার উত্তর। এখানে তৃণমূলের ভোট ছিল 105,870 এবং বিজেপির ছিল 123,869। তারপরে কেন্দ্র কোচবিহার দক্ষিণ। তৃণমূলের ভোট পেয়েছিল 95,092 এবং বিজেপি ভোট পেয়েছিল 87,330। পরের কেন্দ্র শীতলকুচি। এখানে তৃণমূল ভোট পেয়েছিল 129,633 এবং বিজেপি পেয়েছিল 113,357। তারপরে কেন্দ্র সিতাই। এখানে তৃণমূল ভোট পেয়েছিল 128,189, বিজেপি পেয়েছিল 99,812। তারপরে দিনহাটা। দিনহাটায় তৃণমূল ভোট পেয়েছিল 1,23,072, বিজেপি পেয়েছিল 1,05,058। এবং শেষ কেন্দ্র যেটি সেটা হলো নাটাবাড়ি। এখানে তৃণমূল ভোট পেয়েছিল 103,917 এবং বিজেপি পেয়েছিল 105,063। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।